মুহতারাম হাজিরিন, আমরা কিসের অনুসরণ করব, কোন কোন দলিলের অনুসরণ করব? আমরা সকলে জানি, আমরা সকলেই মৌলিকভাবে দুটি জিনিসের অনুসারী। একটা হইল কোরআন আর একটা হইল সুন্নাত তথা হাদিস। কোরআন এবং হাদিসের জায়গায় জায়গায় আল্লাহ রাসূলের অনুসরণ করতে বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইহি মা হুম্মিলা ওয়া আলাইকুম মা হুম্মিলতুম ওয়া ইন তুতিউহু তাহতাদু ওয়া মা আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করো। ওয়া ইন তুতিউহু তাহতাদু, যদি তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করো, যদি তোমরা রাসূলের অনুসরণ করো তাহলে তোমরা সঠিক পথ পেয়ে যাবে। ওয়া মা আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন, বলে রাসূলের দায়িত্ব হলো কেবলমাত্র পৌঁছায়া দেওয়া, মানা না মানা যার যার ব্যক্তিগত ব্যাপার। রাসূলের দায়িত্ব হলো কেবল পৌঁছায়া দেওয়া। তাহলে এই আয়াতের মধ্যে বলা হয়েছে আল্লাহ আল্লাহর রাসূলকে অনুসরণ করতে বলা হয়েছে। আল্লাহ তাআলা অন্যত্র বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ পাক ঈমানদারদেরকে ডেকে বলতেছে, তোমরা আল্লাহ আল্লাহর রাসূলের অনুসরণ করো। ওয়া লা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলো নষ্ট করে দিও না। অর্থাৎ তোমরা আল্লাহ আল্লাহর রাসূল ব্যতীত অন্য কারো অনুসরণ করে তোমরা তোমাদের আমলগুলোকে নষ্ট করে দিও না। অনুসরণ করতে হবে আল্লাহ আল্লাহর রাসূলের। হাদিসের মধ্যে এটাই বলছে। আল্লাহর হাবিব বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত নাবিয়্যি। সরকারে দো আলম বলেন, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুইটা জিনিস আঁকড়ে ধরবে ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। একটা হইল আল্লাহর কোরআন আর দ্বিতীয়টা হইল আমার সুন্নাহ, আমার সুন্নাহ। বিদায় হজের সময় লক্ষ সাহাবীদেরকে সামনে নিয়ে এই হাদিসটা বলেছিলেন যে, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুইটা জিনিসকে ধারণ করবে, আঁকড়ে ধরবে, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। একটা হইল আল্লাহর কোরআন, দ্বিতীয়টা হইল সুন্নাহ। দ্বিতীয়টা হইল কি? সুন্নাহ। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা বুঝতে পারলাম আমরা অনুসরণ করব আল্লাহর কোরআন এবং সুন্নাহর। আল্লাহর কোরআন এবং সুন্নাহর। এই কোরআন এবং সুন্নাহ থেকে আরো দুইটি দলিল বের হয়, যেটা হলো ইজমা এবং কিয়াস। বলে ইজমা এবং কিয়াস এটা শরীয়তের দলিল, তবে শর্ত হইল এটা কোরআন সুন্নাহর বিপরীত হইতে পারবে না, অনুকূল হইতে হবে। বোঝা যাচ্ছে? কোরআন সুন্নাহর মুওয়াফিক মুখালিফাত হইতে পারবে না, অনুকূল হইতে হবে। তাহলে মৌলিক দলিল হলো দুইটা। মৌলিক আমরা দুইটা জিনিসের অনুসরণ করব, এক নম্বর কোরআন, দুই নম্বর সুন্নাহ। আর এই কোরআন সুন্নাহ থেকে আরো দুইটা দলিল বের হয়েছে, ইজমা, কিয়াস। তবে শর্ত হলো ইজমা কিয়াস এটা কোরআন সুন্নাহর অনুকূল হইতে হবে, বিপরীত হইলে আবার ওইটা বাদ। বলে কোরআন সুন্নাহর মতের মতো মত হইতে হবে, ভিন্ন মত পোষণ করলে ওই যুক্তি আর কি হবে না, গ্রহণযোগ্য হবে না। দ্বিতীয়ত হাদিস, সুন্নাহ তথা হাদিস। হাদিস বলতে শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজেই নয়, বরঞ্চ হাদিসের সংজ্ঞায় সাহাবায়ে কেরামের কথা কাজও অন্তর্ভুক্ত। অতএব আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম যেই কথাগুলো বলেছেন ওইটাও হাদিসের অন্তর্ভুক্ত। কেন? বলে তারা, তাদের মাধ্যমে আমরা দিন পেয়েছি, তাদের মাধ্যমে আমরা দিন পেয়েছি। তারা কোরআন হাদিস সবচেয়ে বেশি বুঝছে, বোঝা যাচ্ছে? তারা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বুঝছেন। ঠিক আছে? এই জন্যই তো তাদেরকে অনুসরণ করতে হবে, সাহাবীদেরকে অনুসরণ করতে হবে।